নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার খবর নিয়ে আসলাম। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, পাকিস্তানের এখনের অবস্থাটা কি, পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধের অবস্থাটা কি, সবকিছু আপনারা জানবেন। সবাইকে আপনারা দয়া করে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের প্রথম ব্রেকিং খবরটা হচ্ছে জম্মু কাশ্মীরে ভয়াবহ বৃষ্টির কারণে বগলিহার ডামে 5টি গেট খুলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সালাল ডাম, সেই সালাল ডামের ফ্লাড গেট যেটা, সেই ফ্লাড গেটটাও খুলে দেওয়া হয়েছে। পাকিস্তানে আসতে পারে বন্যার আশঙ্কা পাকিস্তানে বইছে। দর্শকবৃন্দ, পাকিস্তান এখন লাইন অফ কন্ট্রোলে আর্টিলারি ফায়ারিং করছে, যেখানে কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, তারপরে মন্দার, রাজৌরি এক্সেট্রা এগুলাতে তোপ, বড় বড় তোপ, ছোট তোপ দিয়ে আক্রমণ করছে বলে সেটা জানা গেছে। এখন অবধি সেই যে আক্রমণ, তুপের আক্রমণের কারণে আমাদের ভারতবর্ষে মোট 16 জনের প্রাণ চলে গেছে। তার মধ্যে 3 জন মহিলা, 5 জন শিশু সন্তানও আছে বলে সেটা জানা গেছে। বিভিন্ন বাড়ি ঘর সেই ইয়ের কারণে, সেই গুলিবাড়ির কারণে, সেই বোমা, সেই ইয়ে দিয়ে হামলা করার কারণে, দর্শকবৃন্দ আর্টিলারি ফায়ারিং এর কারণে, শেলিং যেটাকে বলা হয় সেটার কারণে দর্শকবৃন্দ অনেক বাড়ি ঘরও ভেঙে গেছে আমাদের যে বর্ডার অঞ্চলে বিভিন্ন জায়গাতে। দর্শকবৃন্দ, কয়েকটা জায়গা আমি আপনাদেরকে বলে দিলাম, সেটা পুষ্টিকরণ করা হয়েছে ভারতের তরফ থেকে। দর্শকবৃন্দ, সেটা পুষ্টিকরণ করা হয়েছে। দর্শকবৃন্দ, আমেরিকার তরফ থেকে পাকিস্তানে যে সকল আমেরিকান নাগরিক আছেন, পাকিস্তানের স্পেশালি লাহোরে যারা যারা আছেন, ওনাদের সবাইকে নিজেদের গন্তব্যস্থল যেখানে আছেন সেখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার যে সকল নাগরিক পাকিস্তানে যারা আছেন, যারা এখন স্পেশালি লাহোরে আছেন, তাদেরকে লাহোর ছেড়ে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, অথবা কোনো একটা সেফ জায়গাতে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে নির্দেশ। সেটাও আমেরিকার তরফ থেকে চলে আসে। দর্শকবৃন্দ, আমেরিকা যখন সেই নিজের পাকিস্তানের লাহোর নিয়ে চিন্তিত, নিশ্চয়ই কোনো না কিছু আছে, হয়তো হতে পারে ভবিষ্যতে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, ভারত সরকারের বিশেষ আরেকটা সিদ্ধান্ত, পাকিস্তানের যে সকল আপনাদের প্রোগ্রাম যেগুলো ইন্ডিয়াতে চলে, টিভিতে চলে, ওটিটি প্ল্যাটফর্মে চলে, সামাজিক মাধ্যম বা অন্যান্য যে মিডিয়াগুলাতে যেগুলা চলে, সেই সকল কোনো ধরনের প্রোগ্রাম আমাদের এখানে দেখাতে পারবে না এখন থেকে। দর্শকবৃন্দ, এখন থেকে মানে যে সকল ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেই ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানের বিভিন্ন ওয়েব সিরিজগুলো থাকে, সেখানে সিরিয়ালসগুলো সেটা দেখানো হয়, বিভিন্ন চ্যানেলে পাকিস্তানের সিরিয়ালসগুলো দেখানো হয়। তো সেইগুলা ন্যাশনাল সিকিউরিটির জন্য সেই সিরিয়ালগুলাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ওটিটি প্ল্যাটফর্মে চলা ওয়েব সিরিজগুলাও বন্ধের নির্দেশ চলে আসে। দর্শকবৃন্দ, কেন্দ্রের তরফ থেকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেই ইমিডিয়েট। দর্শকবৃন্দ, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেই স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে। একজন ল্যান্স নায়ক, আমাদের এদিকের ল্যান্স নায়ক দীনেশ কুমার, উনি 5 ফিল্ড রেজিমেন্টে উনি কর্মরত ছিলেন। 7 মে পাকিস্তানের তরফ থেকে যে শেলিং যেটা হয়েছে, যে ফায়ারিং হয়েছিল, সেই ফায়ারিং এ শহীদ হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রদ্ধাঞ্জলি আমরাও শিলচর নিজের পক্ষ থেকে জানাই। দর্শকবৃন্দ, এই মুহূর্তের আরেকটা বিগ ব্রেকিং হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে পুষ্টিকরণ করা হয়েছে যে ভারতীয় সেনা পাকিস্তানের দুটা যে F-17 থান্ডার ফাইটার এয়ারক্রাফট, সেই দুটা শাটডাউন করে দিয়েছে। দর্শকবৃন্দ, উড়িয়ে দিয়েছে বলে সেটা পাকিস্তানের তরফ থেকে সেটা কনফার্মেশন আসে। আবার আরেকটা খবর আসে যে পাকিস্তান ভারতের উপর বিভিন্ন জায়গাতে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছিল, সেটা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী সেটা বিফল করেছে, বিভিন্ন ড্রোন সেটা ধ্বংস করে ফেলেছে বলে সেটাও জানা গেছে। পাকিস্তানের রক্ষামন্ত্রীর আবার হুমকি, সৈনিক ঠিকানাগুলোকে করা হবে টার্গেট। ভারতবর্ষের সৈনিক ঠিকানাগুলো যেগুলো আছে এইগুলোকে করা হবে টার্গেট বলে এরকম হুমকি দিয়েছে। ভারতের বর্ডারে থাকা যে ইয়ে আছে, দর্শকবৃন্দ, চৌকি যেগুলো আছে, সেই চৌকিতে হামলা করা হবে বলে সেটাও হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের রক্ষামন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষের যে সেই জমিয়তে উলেমা হিন্দ সেটার যে সভাপতি মৌলানা মাসুদ আসওয়াদ মাদানি, উনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ভারত আমাদের মাতৃভূমি এবং সেই মাতৃভূমির রক্ষা করা আমাদের জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব, সবাইকে একজুট হয়ে আমাদেরকে থাকতে লাগবে এখন বলে উনি সেরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ভারত পাকিস্তানের এই যে যুদ্ধমূলক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখা গেছে 4 জন চাইনিজ নাগরিক নেপালের বর্ডার থেকে, ভারত নেপালের বর্ডার থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। ভারতে বিনা বৈধ নথিপত্রে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল। বিহারের রাক্সাল যে বর্ডার আছে, বিহারের রাক্সাল বর্ডারটা হচ্ছে সেই নেপাল এবং ভারতের বর্ডার। দর্শকবৃন্দ, রাক্সাল বিহারের। তো সেখান থেকে সেই 4 জন চাইনিজ নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমাদের হাইলাকান্দির একটা খবর দিয়ে দিই। হাইলাকান্দিতে 20 বছরের এক যুবতীকে শারীরিক নির্যাতনের ঘটনার অভিযোগে গ্রেফতার 2 ব্যক্তি কৃষ্ণা রবিদাস ও মুন্না কৈরি। আরো একজন অভিযুক্ত পালাতক, তদন্ত করছে পুলিশ। এই অভিযুক্তকে খুঁজছে বলে সেটা জানা গেছে। দুজন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। দর্শকবৃন্দ, 20 বছরের কিশোরীর সঙ্গে খারাপ কাজ করছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি যদি রাস্তায় যদি দুর্ঘটনা হয়, যে কোনো ধরনের দুর্ঘটনা হয়, তো ভারত সরকারের একটা এখন থেকে নতুন নিয়ম যে সেই ব্যক্তি চিকিৎসা 1.5 লক্ষ টাকার চিকিৎসা পাবে, 1.5 লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে পাবে যদি সড়ক দুর্ঘটনা হয় কোনো ব্যক্তির। এটাও স্পেশাল একটা খবর, 5 মে থেকে সেটা লাগু হয়েছে আমাদের ভারতবর্ষের। সুবিধা এখন অপারেশন সিন্দুর 2.0 শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, ভারত সম্পূর্ণ প্রস্তুত প্রত্যেক সেই হামলার প্রতিরোধ করতে, এবং সেই হামলার জন্য চেষ্টা করেছিল সেই পাকিস্তানের তরফ থেকে, সেটা সেই উড়িয়ে দিয়েছে। পাকিস্তানি এয়ারফিল্ডের যে এয়ারের যেটা দিয়ে ট্রেস করা হয় সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, পাকিস্তানি এয়ার ডিফেন্সকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো যদি পাকিস্তান কোনো ধরনের যদি হরকত করে এখন ভারতের উপর, তাহলে ভারত সব দল একমত হয়ে রেডি, আমরাও এদিক থেকে আক্রমণ করতে আর পিছে বইব না। দর্শকবৃন্দ, সবাই সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমাদের ভারতবর্ষের যারা সৈনিক, যারা বর্ডারে এখন লড়াই করছেন, ওনাদের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমরা সবাই সেফ থাকি। দর্শকবৃন্দ, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট, এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।